আসসালামু আলাইকুম। আমার বয়স যখন ৫ বছর তখন আমার বাবা-মা দুজনই আলাদা হয়ে যায়। তারপর থেকে আমি অন্য বাড়িতে মানুষ হই। এক কথায় আমি আমার পালক বাড়িতেই মানুষ হই। আমার বাবা-মা তারা একবারও আমার কথা চিন্তা করে নাই যে আমার কি হবে। পালক বাড়ির সবাই আমাকে বলছে আমি যেন আমার বাবা-মার সাথে যোগাযোগ না রাখি। একসময় আমার বাবা আরেকটা বিয়ে করে। সেই সৎ মায়ের সংসারে আমাকে আবার ফিরে নিয়ে যায়। সেই সৎ মা আমাকে প্রচণ্ড অত্যাচার করতো, মারধর করতো। বাড়িতে এমন কোনো লাঠি ছিল না যে সেটা আমাকে ব্যবহার করেনি আমার পিঠে। পরে ছোটোবেলায় যারা আমাকে পালতো সে বাড়িতে আমি আবার ফিরে আসি। সেখানে আমাকে দিয়ে বাড়ির সব কাজ করাতো। আর আমি কিন্তু সেখানে কাজের মেয়ের মতোই বড় হয়েছি। তারা কিন্তু আমাকে মেয়ের মতো বড় করেনি। কাজের মধ্যে যদি কোনো ভুল হয়ে যেত তারা আমাকে অনেক মারধর করতো। ছোট থেকে মানুষের অবহেলা, অত্যাচার, আঘাত, অপমান শুনেই আমি বড় হয়েছি। সবাই আমাকে কথায় কথায় বলতো আমি আমার বাবা-মার মায়ের মতোই হব। সবাই কথা শোনাতো, তোর বাবার একাধিক বিয়ে হয়েছে, তোর মায়ের একাধিক বিয়ে হয়েছে, আর তুইও তো ওই রকমই হবি। বাবা-মায়ের আদর কী জিনিস সেটা আমি কখনোই পাইনি, বুঝতেও পারিনি। কোনোদিন বাবা-মা জিজ্ঞেসও করেনি আমি ভালো আছি কি না, তাদের আমার প্রয়োজনও কি না। তারা নিজের নতুন সংসার, নতুন সন্তানদের নিয়ে খুব ব্যস্ত ছিল, সুখী ছিল। আমার বয়স যখন ১৭ বছর তখন আমি একটা জব করি। আমার টাকার দরকার ছিল, আমাকে কেউ টাকা দিয়েও হেল্প করেনি কখনো। যাদের কাছে বড় হয়েছি তারা শুধু বছরে ২টা ড্রেস দিত আর খাওয়া পরা বাবদ থাকার ব্যবস্থা করে দিত। কিন্তু আমারও যে টাকার দরকার থাকতে পারে সেটাও তারা কখনো দেয়নি, বুঝেও নাই। বাবা-মা থেকেও না থাকার মতো হওয়ায় পড়াশোনা না ঠিক মতো করতে পারিনি আমি। কোনো মতে ৫ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছিলাম। তাই আমি গার্মেন্টসে চাকরি নিয়েছি। এরই মধ্যে এক ছেলের সাথে আমার সম্পর্ক হয়ে যায়। কিন্তু আমি ছেলেটাকে বিয়ে করতে পারিনি। কারণ এটা ভেবে যে আমি যদি এভাবে বিয়ে করি তাহলে আমাকে সবাই বলবে, তুইও তোর বাবা-মার মতো এভাবে বিয়ে করছিস, হয়েছিস। বিশ্বাস করেন এই সমাজটা খুবই খারাপ, সেটা আমাকে সবাই প্রতিটা মুহূর্তেই বুঝিয়ে দিয়েছে। আমার বাবা-মা আমার দায়িত্ব পালন না করলেও আমি তাদের সাথে একটু হলেও যোগাযোগ করতাম আমার কর্তব্যের জন্য। আমি শিক্ষিত না হলেও এটুকু বুঝি আমার বাবা-মায়ের প্রতি একটা দায়িত্ব কর্তব্য আছে। একদিন আমিও খুব অসুস্থ হয়ে যাই। আমি ছিলাম ঢাকায়। তাই আম্মাকে ফোন করে বলি, উনি আমাকে বলে, "বাড়ি চলে আয়।" আম্মুর সাথে নানু ছিল। ওইখানে যাওয়ার পর আমাকে না জানিয়েই আমার মা আমার বিয়ে ঠিক করে। আমার যে ছেলের সাথে সম্পর্ক সেই ছেলেকে ফোন দেই, সেই ছেলেও আমাকে না করে দেয়। বলে আমি এখন বিয়ে করতে পারবো না। মা যার সাথে বিয়ে ঠিক করেছিল সেই বাড়ি থেকে দেখতে আসবে। আর এটাও আমাকে না জানিয়েই। তার ২ দিন পরেই আমার বিয়ে ঠিক করে ফেলে। প্রথম পর্যায়ে আমি রাজি না হলেও আমার মা নানু জোর করে আমাকে রাজি করিয়ে ফেলে। কিন্তু আমি জানতাম না কার সাথে বিয়ে হচ্ছে আমার। সেই দিনই বিয়ে হয়ে গেল। বিয়ের পরই জানতে পারলাম আমার স্বামী বয়স আমার থেকে প্রায় ২১ বছরের বড় এবং এর আগেও তার বিয়ে হয়েছিল। সে ঘরে নাকি ২টা মেয়েও আছে। বর্তমানে আমি সতীনের সাথে সংসার করছি। আমার স্বামী আগে থেকে বিদেশ থাকতো। আর আমার বিয়েরও পরে সে ৩ মাস পরে আবার বিদেশ চলে যায়। বিয়ের আগে আমার মা অসুস্থ ছিল, তাই আমার স্বামী তাকে অনেক লোভ দেখায় যে তাকে চিকিৎসা করাবে, বাড়ি করে দিবে, অনেক সুন্দর ফার্নিচার করে দিবে, দামি দামি ফার্নিচার করে দিবে। এজন্যই আমার মা নানু তার এই প্রস্তাবে রাজি ছিল ওই লোকের সাথে বিয়ে দিতে। বিয়ের পর আমি সতীনের সাথে সংসার করতে রাজি ছিলাম। কিন্তু সতীন আর আমার স্বামী মিলে আমাকে উঠতে বসতে শুধু খোঁটা দিত। আমার মা এমন, আমার বাবা এমন, আমি এতিমের মতো। এদিকে শ্বশুরবাড়ির লোকেরাও আমাকে মেনে নেবে না। আমার বাবা-মা একাধিক বিয়ে হয়েছিল বিধায় তাদের আত্মসম্মানে লাগছে। আমার বাবা-মায়ের জন্য আমাকে সারা জীবন সাফার করতে হয়েছে প্রতিটা মুহূর্তে। আমি আমার বাবা-মায়ের সেপারেশনের জন্য বিন্দুমাত্র পরিমাণও দায়ী ছিলাম না। তাহলে কেন আমি তাদের ফল ভোগ করব? এটা ভেবে অনেক খারাপ লাগতো। একসময় আমার স্বামী আমাকে ছেড়ে দেয়। আমি তো তাকে বিয়ে করতেও চাইছিলাম না। সে জোর করেই বিয়ে করছিল।
আমি তো সব কিছুই মেনে নিয়েছিলাম, কিন্তু তারপরও আমার সাথে কেন এমন হলো? বিশ্বাস করেন, ছোটোবেলা থেকে আমি কারো ভালোবাসা পাইনি, কারো মহব্বত আদর কিচ্ছু পাইনি, শুধু অবহেলাই মানুষের কাছ থেকে পেয়েছি। জীবনে কোনো মুহূর্তে সুখ কী জিনিস সেটা আমি কখনোই পাইনি। আমার সাথে কেন এমন হলো? এই কেনর উত্তরটা কি সমাজে কারো কাছে জানা আছে? একদম যদি জানা থাকে তাহলে একটু কমেন্ট করে জানাবেন এই মেয়েটার আসলে কি দোষ ছিল। ওর বাবা মা আলাদা হয়ে গেছে, সেটা তো ওর মধ্যে কোনো বিন্দু পরিমাণও দোষ ছিল না। আর আমার মতে ওর মায়ের একবারও ভাবা উচিত ছিল, ওর বাবা যেমনই ছিল কিন্তু ওর মায়ের ভাবা উচিত ছিল ওর মা চলে যাবার পর ওর মেয়েটার কী অবস্থা হবে, ও কোথায় মানুষ হবে, কোথায় বড় হবে, এটা ভাবা উচিত ছিল। তো আপনাদের মতে কে কী মনে হয় সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আজকের গল্পটা আমার গল্প, এটা আমার কোনো লাইফ হিস্টোরি না। তো আজকের মতো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।